আসসালামু আলাইকুম গাইস, হাসান টেক আনলিমিটেড আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, মনিটাইজেশন যারা অ্যাপ্লাই করছেন এবং এই ধরনের সমস্যা যাদের আসছে তাদের জন্য এই ভিডিওটি। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, এই ভিডিওটি আপনাদের সবার জন্য। তো এই চ্যানেলটায় অ্যাপ্লাই অপশনটা আসার পরে তো 2 সপ্তাহ আগে এটা অ্যাপ্লাই করা হয়েছিল। তো অ্যাপ্লাই করার পরে তো অ্যাডসেন্স ফিক্স ইন অ্যাডসেন্স দিয়ে দিছে। তো এটার কিভাবে সমাধান করবেন এটা আপনারা দেখেন। তো প্রথমটা কমপ্লিট, দ্বিতীয়টা আপনার 2 সপ্তাহ আগে এটা অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু পরে এটা সমাধান হয় না, এই কারণে ফিক্স ইন অ্যাডসেন্স ফর আসছে। তো এটার কিভাবে আপনারা সমাধান করবেন তো এটা আজকে আপনাদের দেখাবো। তো এই ধরনের সমস্যা অনেক মানুষেরই আসে, তো তারপর এটা সমাধান করা একদম সহজ। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো চেঞ্জ অ্যাসোসিয়েশনের উপরে একটা ক্লিক করে দেবেন আপনারা। তো আমি এইটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এরপরে আপনার প্রথম যেটা ওইটা দিবেন না, তো এটা হচ্ছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। তো আপনি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে তারপরে এটা সেট আপ, যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে ওই জিমেলও আপনি এখানে সেট করা থাকলে ওই জিমেলও দিতে পারেন, অথবা নিচে ইউজার অ্যানাদার অ্যাকাউন্ট। তো এটার উপরে একটা ক্লিক করেন। যেহেতু আমি নতুন একটা জিমেল দিয়ে করব, তো ইউজার অ্যানাদার অ্যাকাউন্ট, তো আমি ওই জিমেলটা এখানে বসিয়ে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এই যে কান্ট্রি টেরিটরি আসছে, তো কান্ট্রি টেরিটরি আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, অথবা ইন্ডিয়া থেকে কেউ দেখলে ইন্ডিয়া দিবেন। তো এখানে এটার উপরে বাংলাদেশ ক্লিক করে দিবেন, যেহেতু এটা বাংলাদেশ থেকে হইতেছে। তো তারপরে একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন, এই টিক মার্কটা দিয়ে দেবেন। তো এখানে যা লেখছে অ্যাডসেন্স ফর ইউটিউব, লেটস গেট ইউ স্টার্ট, এগুলো সব আপনারা দেখে শুনে নেবেন কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এখানে সংক্ষেপ আকারে কীভাবে সেট আপ করতে হয় এটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে যে লেখা আছে এগুলো সব আপনারা পড়ে নেবেন। তো এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। তারপর এখানে টিক মার্কটা দিয়ে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো আমি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপরে ভিতরে প্রবেশ করতেছে, একটু সময় লোডিং করতেছে, অপেক্ষা করবেন। তো গাইস, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন হয় আমি এগুলো এখানে সম্পূর্ণ বসিয়ে দিলাম, এবং কিভাবে এটা করতে হবে এটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো তারপরে নিচে এখানে সাবমিট অপশন আছে, তো সাবমিট অপশনে আমি একটা ক্লিক করে দিব, এবং ক্লিক করে দেওয়ার পরে আমার কাজ এখানে শেষ। তো গাইস, এরপরে আমার 2 নম্বরের অপশনটা ইন প্রোগ্রেসে চলে গেছে। তো এখানে নিচ দিয়ে লেখা আছে 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো আপনারা এভাবে 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করবেন। তো 2 থেকে 3 সপ্তাহ পর অপেক্ষা করার পরে আপনার এখানে টিক চিহ্ন চলে আসবে 2 নম্বরে। তো আমি 1 সপ্তাহ থেকে 10 দিন অপেক্ষা করার পরে আমার হঠাৎ করে দেখতেছি আমার ওইখানে টিক চিহ্নটা চলে আসছে। তো অলরেডি আমার এখানে টিক চিহ্নটা চলে আসছে। তো এরপরে 3 নম্বর অপশনটা আমার ইন প্রোগ্রেসে চলে গেছে এবং গেট রিভিউতে চলে গেছে। তো গেট রিভিউতে যাওয়ার পরে 24 ঘন্টার ভিতরে আমার মনিটাইজেশন ডান হয়ে গেছে। তো এখানে গেট স্টার্ট চলে আসছে। তো গাইস, আমার এখানে ওয়াচ পেজ এবং শর্ট পেজ দুইটাই আমার চলে আসছে। তো আপনারা এভাবেই সুন্দরভাবে মনোযোগ সহকারে ধৈর্য ধরে এভাবেই আপনারা করবেন, এবং ফিক্স ইন ওই সমস্যাটা ফিক্স ইন অ্যাডসেন্স ওই সমস্যাটা আসলে আপনারা এভাবেই করবেন। তো আমি এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনার গেট স্টারে ঢুকে এবং সম্পূর্ণ ফিল আপ করতে হয়। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিডিওটা একটু লম্বা হলেও তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করুন এবং পুরো একটা সমাধান খুঁজে পাবেন। তো এখানে দুইটাই গেট স্টার্ট চলে আসছে, আমি দুইটাই আপনাদের করে দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের কাজ হচ্ছে উপরেরটা আপনারা একটা ক্লিক করবেন এবং উপরেরটা ক্লিক করে ভিতরে ঢুকবেন। তারপর এইখানে নিচে টার্ন অন লেখা আছে, টার্ন অনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে স্ক্রল করে এটা নিচে নামবেন। একটু নিচে নামার পরে এখানে আই অ্যাকসেপ্ট দি ওয়াচ পেজ অ্যান্ড টার্মস, এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। এবং এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, এগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। তো আমি আপনাদের সংক্ষেপ আকারে দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তো এখানে ফিনিশ লেটার আপনি এটা পরেও করতে পারবেন, এবং এখানে নেক্সট দিয়ে এখানে আপনার কি
আপনার অ্যাড শো করবে এবং এগুলো সব আপনার এখানে আসছে। তো এবং আপনার লোকেশনে কোন লোকেশনে কী অ্যাড শো করবে, তো এগুলো সব এখানে শো করছে। তো আপনি এখানে নেক্সট দিয়ে এখানে এটাই সাথে সাথে করে নেবেন, তো ফিনিশ লেটার দিবেন না। তো আমি নেক্সট দেওয়ার পরে এখানে অল অফ মাই এক্সিটিং ভিডিওস, তো সব ভিডিও একসাথে দিয়ে দিবেন। তো মনিটাইজেশন করার জন্য আপনার অল অফ মাই এক্সিটিং ভিডিওস দিয়ে দিবেন। তো চেষ্টা করলে আপনি এখানে আই উইল চুজ এটাও দিতে পারেন, বা ফিনিশ লেটার পরেও মনিটাইজেশন আপনি আপনার সব ভিডিওতে মনিটাইজেশন করতে পারবেন। তো আমি যেহেতু সবগুলো একসাথে মনিটাইজেশন করব, এ কারণে আমি উপরেরটাই ক্লিক করে রাখলাম। তো এরপরে নিচে আপনার মনিটাইজেশন অলের উপরে একটা ক্লিক করে দিবেন আপনারা। তো আমি একটা মনিটাইজেশন অলের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমার এটা সব ভিডিও মনিটাইজেশন অল এখানে হয়ে গেছে। তো এরপরে আপনাদের আমি দেখাচ্ছি। তো নিচে আপনার গেট স্টার্ট শর্ট পেড অ্যাডসে আপনার কীরকম করতে হবে, সেম ক্যাটাগরি। তো এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, একদম সহজ, আপনারা এটি করতে পারবেন। তো শর্ট ফিডের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে টার্ন ওয়ান সেমই এরকম দেওয়া আছে। তো টার্ন ওয়ানের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সেম আগেটার মতো এরকম, তো ওখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, টিক চিহ্নটা বসিয়ে দেওয়ার পরে। তো আই অ্যাকসেপ্ট দি শর্ট ফিড টার্মস এটার উপরে ক্লিক করে অ্যাকসেপ্ট অপশানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি অ্যাকসেপ্ট অপশনের উপরে একটা ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি এখানে একটা ক্লিক করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন এখানে ভিউ অ্যানালাইটিক্স চলে আসছে এবং দুইটাই অ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন কিভাবে, তো এগুলো আপনাদের আমি সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনাদের আমি দেখাই দিচ্ছি আপনার ওয়াইটি স্টুডিওর ভিতরে। তো গাইস এখানে দেখেন আপনারা আমার ভিউ আছে কত, এবং এখানে ওয়াচ টাইম কত আছে, এবং সাবস্ক্রাইব এবং এস্টিমেট রেভিনিউ চলে আসছে। তো যাদের মনিটাইজেশন অন হয় তাদের এখানে এস্টিমেট রেভিনিউ চলে আসে। তো গাইস এভাবেই আপনারা মনিটাইজেশন অন করবেন এবং অ্যাপ্লাই করবেন। তো গাইস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সামনে দেখা হবে।